সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জনাব তারেক রহমান এক দলের চেয়ারম্যান হতে পারেন, কিন্তু যুগপৎ আন্দোলনের নেতা। এবং যুগপৎ আন্দোলন হলো সেই আন্দোলন যেখানে যতগুলো রাজনৈতিক দল এবং যতগুলো রাজনৈতিক শক্তি এক দশকের ঊর্ধ্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ওই পুরো রাজনৈতিক শক্তির নেতা হলো জনাব তারেক রহমান। সো জনাব তারেক রহমানের সাথে যখন কেউ বসেন তখন শুধু বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে পপুলার দল, এটা সত্যি, ঠিক আছে, কিন্তু তাই বলে শুধু বিএনপির সাথে বসছে না, কিন্তু যুগপৎ আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শক্তির সাথে একত্রিত বসছে যখন জনাব তারেক রহমানের সাথে বসছে। সো এই দুটো জিনিস যদি একসাথে ধরেন, যে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে, ইনক্লুডিং জামাত এনসিপি, সবার সাথে আলোচনা হয়েছে, ফাইনাল আলোচনাটা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান না, সে পুরা যুগপৎ আন্দোলনের নেতা। সো সেই হিসেবে দিস শুড বি, যেভাবে হয়েছে যে দিস শুড বি দ্য ফাইনাল কনভারসেশন, এবং এটা হয়েছে ফাইনাল কনভারসেশন, এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা সুরাহা বের করতে ওনারা সক্ষম হয়েছেন। দেখেন, আমি আবার প্রথমে পরিষ্কার করে নিই কথাটা, যে জনাব তারেক রহমানের সাথে যখন কথা হয়েছে সেটা হলো পুরা ধারাবাহিক প্রসেসের ফাইনাল আলোচনাটা হয়েছে। এবং জনাব তারেক রহমান শুধু একটা দলের প্রতিনিধিত্ব করেন না, যদিও ওই দল সবচেয়ে বড় দল, বাট তবু উনি শুধু একটা দলের প্রতিনিধিত্ব করেন না। এই মুহূর্তে উনি প্রতিনিধিত্ব করেন পুরো ফ্যাসিবাদ বিরোধী শক্তির, মানে যুগপৎ আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক শক্তি মিলিয়ে যে যুগপৎ আন্দোলন, সেটা প্রতিনিধিত্ব করেন। সো ওনার সাথে এমনিও ফাইনাল কনভারসেশন হওয়ার কথা।